হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের নকুল দানা বানিয়ে দেখাবো। তাহলে শুরু করি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। এখন আমি বাদামগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম। এভাবে আমি সুন্দর করে বাদামগুলো ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখানে হাফ কেজি চিনি, হাফ কেজি বাদাম, 1 বাটি চাউল ভেজে গুঁড়া করে নিছি। এখন আমি একটা প্যানে অল্প পরিমাণ পানি দেব চিনিটা গলার জন্য। এখন চিনিটা গলে পানি থকবক করছে। এখন আমরা একভাবে নাড়াতে থাকবো যাতে চিনির শিরাটা তলে লেগে না যায়। এখন আমি দেখে নেব শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। শিরাটা এখন আমাদের সেট হয়ে গেছে। আপনারা যখন বাসায় বানাবেন শিরাটা পাতলা রাখবেন। এখন আমি বাদাম ও ভেজে রাখা চাউলের গুঁড়াটা দিয়ে দেব। দেবার পর দ্রুততার সাথে নাড়াচাড়া করে ঢেলে দেব। আগেই আমি একটা ট্রেতে পিপি দিয়ে রেখেছিলাম। এভাবে আমি হালকা নাড়া দিয়ে সেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রাখার পর এটা সেট হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। দেখেন কতটা শক্ত হয়েছে, দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। এটা আমি বাসায় সবসময় তৈরি করে রাখি বাচ্চাদের জন্য। কত লোভনীয় দেখা যাচ্ছে। শীতের সকালে মুড়ি দিয়ে খেতেও অনেক মজা লাগে। এই বাদামের পাটালিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এভাবে আপনারা কৌটায় করে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।